একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এই গানটা প্রত্যেক বাঙালির হৃদয়ে গিয়ে জানান দেয় 18 বছর বয়সী ভারত মাতার এক বিপ্লবী সন্তানের সাহসিকতা। তবে আপনারা কি জানেন, ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকির মৃত্যুর জন্য দায়ী ব্রিটিশ সরকার ঠিক না? কি অবাক হলেন তো? ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তথ্য সহকারে এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরবার দায়িত্ব আমার। আগে পরিচয় দিয়ে দিই, অবিভক্ত মেদিনীপুর জেলার বাংলার গর্ব ক্ষুদিরাম বোস। এই বাংলা মায়ের বীর সন্তানের জন্ম হয়েছিল 3রা ডিসেম্বর 1889 সালে। বাবা তৈলক্যনাথ বসু ছিলেন এক সাধারণ তহসিলদার। হয়তো সেই কারণেই তুলনামূলকভাবে এই বিপ্লবী তার যথার্থ সম্মান সমাজ থেকে পেয়ে ওঠেনি। তৎকালীন শিক্ষায় খুব একটা মন লাগেনি বালক ক্ষুদিরামের। তো সেই পরিপ্রেক্ষিতেই তিনি যোগ দিলেন বিপ্লবী সমিতিতে। ওনার জীবনের মোড় তখন ঘুরে যায় যখন 1902 খ্রিস্টাব্দ করে শ্রী অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা বক্তৃতা দেন মেদিনীপুরে এবং তিনি তা শোনেন। বাস, আবার কি, জীবনের সব একদিকে আর স্বাধীনতার টান আর একদিকে। তিনি গভীরভাবে জড়িয়ে পড়লেন বিপ্লবী কর্মকাণ্ডের সাথে। দিনটা ছিল 29শে এপ্রিল। অনুশীলন সমিতির আদেশে দুই তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি প্রস্তুত হল এক ব্রিটিশের কুখ্যাত জাজ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যা করতে। এই কিংসফোর্ড তাদের অনেক সঙ্গীদের স্বল্প কারণে অযথা শাস্তি এবং তাদের ওপর অমানবিক অত্যাচার করবার কারণবশত তখনকার বিপ্লবীদের প্রধান টার্গেট হয়ে দাঁড়ায়। কিন্তু ভাগ্যের অন্য কিছুই পরিকল্পনা ছিল। বোমা ফাটে এবং মৃত্যুও নেমে আসে, তবে কিংসফোর্ডের না, মিস এবং মিসেস কেনেডি, যারা একই রকম দেখতে গাড়ির বগিতে যাচ্ছে। এবং বাকিটা আপনাদের জানা। প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার ঠিক আগেই নিজের রিভলভারের গুলিতে নিজের জীবন দিয়ে দেন এবং ক্ষুদিরাম বোস ধরা পড়বার কিছু মাস পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট ফাঁসি কাটে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দেন তার শখের স্বাধীন বাংলার জন্য। তবে আজকের ভিডিওটা ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকির জন্যও ঠিক না। আপনি যদি ক্ষুদিরাম বোসকে এবং প্রফুল্ল কুমার চাকিকে চেনেন, তবে আপনাকে নন্দলাল ব্যানার্জিকেও চিনে রাখতে হবে। এই ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকিকে কোনো বিদেশি অফিসার ধরতে পারেননি, ধরেছিলেন তাদেরই এক বন্ধু নন্দলাল বাবু। তিনি প্রফুল্ল চাকিকে ব্রিটিশ প্রশাসনের ভেতরের খবর জানান দিতেন। কিন্তু যেই না ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি বোমা ফাটিয়ে পালাতে উদ্যত হন, তখন এই নন্দলাল ব্যানার্জি তাদের ঘিরে ফেলে এবং প্রফুল্ল চাকিকে ধরে ফেলে। জানা নেই যে ঠিক কতটা অমানুষ হলে মানুষ ওপরে ওঠার জন্য তার নিজের দেশকে বেঁচে দিতে পারে। জানতে চান প্রফুল্ল চাকি শেষ শব্দগুলি কি? তিনি বলেছিলেন, তুমি এক বাঙালি হয়ে আরেক বাঙালিকে ধরিয়ে দিলে, কিভাবে এমন করলে তো? হ্যাঁ, ঠিক এই কথা বলেই দুঃখ এবং ঘৃণার সাথে তিনি আত্মহত্যা করতে বাধ্য। সর্বদা বাংলার ইতিহাসে যেমন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকির মতো বীর সন্তান আছেন, সেরকম নন্দলাল বাবুর মতো ভীরু, হদলেহনকারী এবং বাংলা মায়ের সদা করা কিছু কুসন্তানও বর্তমান। আজ আমাদের এই দুইকেই চেনা খুব প্রয়োজন। সমাজের এই নন্দলালগুলো থেকে দূরে থাকুন এবং এদের বিরুদ্ধে আমাদের বিপ্লবীদের মতো রুখে দাঁড়ান। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য।